ক্লাসে আমরা আলোচনা করব অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। জিনিসটা কি নাকি এই যে অভিব্যক্তি ঘটছে, অর্থাৎ জীবন এর সৃষ্টির পর থেকে, একটি জীবের সৃষ্টির পর থেকে মৃত্যু পর্যন্ত তার যে পরিবর্তন, যে বিবর্তন ঘটছে, সেই বিবর্তনের মুখ্য ঘটনাবলী। এবার পৃথিবীর ক্ষেত্রে এটা পৃথিবীর ক্ষেত্রে কি করে হয়? পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, তার মধ্যে যা যা মুখ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, সেই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। কী কী ঘটনা দেখা গেছে অভিব্যক্তির মধ্যে, তো সেটাই আজকে আমরা জানব। তো এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, একটা এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই রেখাচিত্র, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর রেখাচিত্র তোমাকে জিজ্ঞেস করবে যে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর রেখাচিত্রের মাধ্যমে দেখাও। মানে রেখাচিত্র মানে একটা শব্দের পরে একটার পরে একটা করে তোমাকে সাজিয়ে বলতে হবে যে কোনটার পরে কোনটা ঘটছে। অভিব্যক্তি অর্থাৎ পরিবর্তন, কোনটার পরে কোনটা পরিবর্তন ঘটছে সেটা তোমাকে সাজিয়ে বলতে হবে রেখাচিত্রে। তো সেটাই আমি লিখে এনেছি। তো আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। কি সেটা নাকি অভিব্যক্তি কিভাবে হচ্ছে পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, তার মধ্যে কি কি প্রধান পরিবর্তন, প্রধান অভিব্যক্তি লক্ষ্য করা গেছে সেগুলো। তো প্রথমে বলছে পৃথিবীর সৃষ্টি, মহাবিশ্বে সৌর নেবুলা সমন্বিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। এবার যদি অভিব্যক্তি ঘটতে হয় তো পৃথিবীর সৃষ্টি হওয়া দরকার। পৃথিবী যদি সৃষ্টি না হয় তো অভিব্যক্তি কার ঘটবে? তো পৃথিবীর প্রথমে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো নাকি মহাবিশ্বে সৌর নেবুলা, অর্থাৎ যার মধ্যে বিভিন্ন প্রকার গ্যাস ধূলিকণা সমন্বিত হয়ে তৈরি হয় একটা গ্যাসীয় আবরণ, উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, যেটা ধীরে ধীরে শীতল হতে হতে পৃথিবীর সৃষ্টি হয়। তো প্রথম হচ্ছে পৃথিবীর সৃষ্টি। দ্বিতীয় বলছে জীবনের উৎপত্তি। জীবনের কেমন উৎপত্তি নাকি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি যে পৃথিবীতে প্রথম যে জীবের সৃষ্টি হয়, জীবনের যে উৎপত্তি যে লক্ষ্য করা যায়, সেটা রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় প্রথমে। তো রাসায়নিক উৎপত্তির মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। এমন কিছু রাসায়নিক পদার্থ যেগুলো জীবের সৃষ্টির জন্য অপরিহার্য। তৃতীয় বলছে বিভিন্ন এককোষী জীবের সৃষ্টি। জীবনের সৃষ্টি হলো, এবার জীবনের মধ্যে কোনগুলো নাকি বিভিন্ন প্রকার এককোষী জীবের সৃষ্টি হলো। প্রাণের সৃষ্টি হলো, এবার প্রাণের মধ্যে থেকে বিভিন্ন প্রকার জীব সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের জীব সৃষ্টি হবে, সেটা এককোষী জীবের সৃষ্টি হলো প্রথমে। নেক্সট কি বলছে? তারপরে বলছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এমন কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তারা কি করে এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াগুলো পৃথিবীর যে প্রাচীন পরিবেশ, আমরা কি জেনেছি, ওপারি হ্যান্ডেল কি বলেছিল নাকি পৃথিবীর যে প্রাচীন পরিবেশ সেখানে অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না, অর্থাৎ পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী। তো এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াগুলো এসে মুক্ত অক্সিজেনের সৃষ্টি করে। যেই মুক্ত অক্সিজেনের সৃষ্টি হওয়ার কারণে জলীয় বাষ্পের সৃষ্টি হয়, সেখান থেকে বৃষ্টির ফলে ধীরে ধীরে সমুদ্রের সৃষ্টি হয়েছে। নেক্সট বলছে বিভিন্ন বহুকোষী জীবের উৎপত্তি। এবার হলো বিভিন্ন প্রকার বহুকোষী জীবের উৎপত্তি। এককোষী জীবের উৎপত্তি হওয়ার পরে বিভিন্ন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হলো, যেগুলো মুক্ত অক্সিজেনের সৃষ্টি করে, এবং সেখান থেকে মুক্ত অক্সিজেন সৃষ্টি হওয়ার পর থেকে বিভিন্ন বহুকোষী জীবের সৃষ্টি হয়। এরপরে 6 নাম্বার বলছে মাছের মতো কিছু মেরুদণ্ডী ও কিছু অমেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি ঘটে। মানে মাছের মতো জলের মধ্যে বা সমুদ্রের মধ্যে কিছু মাছের মতো মেরুদণ্ডী প্রাণী সৃষ্টি হয়, এবং তার সঙ্গে কিছু মেরুদণ্ডী প্রাণীরও উৎপত্তি ঘটে। 7 নাম্বার কি বলছে? ডাঙায় উদ্ভিদের বিবর্তন ও পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব। ডাঙায় বিভিন্ন প্রকার উদ্ভিদ সৃষ্টি হয়। এই
মুখ্য ঘটনাগুলির মধ্যে অভিব্যক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ভিদের সৃষ্টি। যে মুহূর্তে মুক্ত অক্সিজেন সৃষ্টি হলো, তারপরে জলীয় বাষ্প থেকে বৃষ্টির সৃষ্টি হলো, জলচক্রের সৃষ্টি হলো, এরপরে ধীরে ধীরে উদ্ভিদের সৃষ্টি হলো। যে উদ্ভিদ ছাড়া বর্তমানে জীবনের অস্তিত্ব অসম্ভব। তো উদ্ভিদের ডাঙার মধ্যে উদ্ভিদের বিবর্তন ঘটে এবং তার সঙ্গে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব ঘটে। অর্থাৎ পৃথিবীর মধ্যে এতদিন জলের মধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক জীবনের উৎপত্তির জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ কোথায় সৃষ্টি হয়? জলের মধ্যে সৃষ্টি হয়। এবার জলের মধ্যে বিভিন্ন প্রকার প্রাণীও সৃষ্টি হলো, যেমন আমরা কি জানলাম, মাছের মতো কিছু মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। এবার জলকে ছেড়ে কিছু উদ্ভিদ সৃষ্টি হয় কোথায়? ডাঙায়। এবং এই ডাঙায় যে মুহূর্তে উদ্ভিদ সৃষ্টি হলো, এবার কিছু কিছু প্রাণী ডাঙায় উঠে আসবে। ডাঙায় উঠে আসার কারণে কী হবে? নাকি নতুন বাসস্থান, পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব ঘটে। এবং লাস্ট যে আরেকটা বলছে, সেটা কি বলছে? 8 নম্বর কি বলছে? 8 নম্বর অভিব্যক্তি বলছে 4 পায়ে মেরুদণ্ডীর ডাঙায় ওঠা ও তাদের ক্রম বিবর্তনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি। অর্থাৎ 4 পা যুক্ত কিছু মেরুদণ্ডী প্রাণী ডাঙায় উঠে আসে। সমুদ্র থেকে কিছু মেরুদণ্ডী প্রাণী 4 পায়ে ডাঙায় উঠে আসে এবং তাদের ক্রম বিবর্তনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়। এবার যে ডাঙায় যে প্রাণীগুলো সৃষ্টি হলো, যে উদ্ভিদগুলো সৃষ্টি হলো, তারা ক্রম বিবর্তনের মাধ্যমে নতুন নতুন জীবের সৃষ্টি করে। তাদের বিবর্তন ঘটে ঘটে নতুন নতুন জীবের সৃষ্টি হয়। তো এই হচ্ছে মুখ্য ঘটনা, অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির পুরো রেখাচিত্র। আর এবার বলছি অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির পুরোটা যে রেখাচিত্র কি কি আছে এখানে। প্রথমটা বলছে পৃথিবীর সৃষ্টি। প্রথমে পৃথিবীর সৃষ্টি হলো। নেক্সট বলছে জীবনের উৎপত্তি। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর জীবনের উৎপত্তি হলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তারপরে বিভিন্ন এককোষী জীবের সৃষ্টি হলো। প্রাণের সৃষ্টি হওয়ার পরে বিভিন্ন এককোষী জীবের সৃষ্টি হলো। এককোষী জীবের পরে বিভিন্ন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, যেগুলো মুক্ত অক্সিজেনের সৃষ্টি করে বিজারকধর্মী পরিবেশকে ছেড়ে। তারপরে বিভিন্ন প্রকার বহুকোষী জীবের সৃষ্টি হয়। এককোষী জীবের সৃষ্টির পরে সালোক সংশ্লেষকারী যে ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়ার পরে বিভিন্ন প্রকার বহুকোষী জীবের সৃষ্টি হয়। 6 নম্বর বলছে মাছের মতো কিছু মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি। মাছের মতো জলের মধ্যে কিছু মাছের মতো মেরুদণ্ডী এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি ঘটে। 7 নম্বর বলছে ডাঙায় উদ্ভিদের বিবর্তন ও পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব। এই যে ডাঙার মধ্যে সমুদ্রের জলকে ছেড়ে এবার ডাঙার মধ্যে বিভিন্ন প্রকার উদ্ভিদের বিবর্তন ঘটা শুরু হয় এবং পৃথিবীতে নতুন বাসস্থানের সৃষ্টি হয়, বাসস্থানের প্রয়োজন পড়ে। অ্যান্ড লাস্ট বলছে যে 4 পায়ে মেরুদণ্ডী ডাঙায় ওঠে। জলের মধ্যে যে সমস্ত প্রাণীর সৃষ্টি হলো তারা এবার ডাঙায় উঠে আসলো। জলের মধ্যে যে সমস্ত প্রাণীর সৃষ্টি হলো তারা এবার ডাঙায় উঠে আসলো 4 পায়ে। এবার তাদের ক্রম বিবর্তন ঘটলো। যে সমস্ত প্রাণী জল থেকে ডাঙায় উঠে আসলো তাদের মধ্যে ক্রম বিবর্তন ঘটলো। এবার এদের ক্রম বিবর্তনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হলো। তো এটাই হচ্ছে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। মানে অভিব্যক্তি পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কী ধরনের অভিব্যক্তি ঘটেছে, কিভাবে কোনটার পরে কোনটা কি ঘটেছে অভিব্যক্তির মধ্যে, সেটাই হচ্ছে এই রেখাচিত্রটাই তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষার মধ্যে, যদি জিজ্ঞেস করে। তো আমি লিখে দিয়েছি, এটা তোমরা করে নিতে পারো, অথবা তোমাদের বইয়ে যেটা আছে সেটাও করে নিতে পারো। আজকের টপিক এতটাই ছিল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।